সম্মানিত দিনী মুসলমান ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব সূরাতুল বাকারার ৪৭ থেকে ৪৯ নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর মাধ্যমে কথা বলবো। আজকের আলোচনার বিষয় হবে নিয়ামতের শুকরিয়া ও শ্রেষ্ঠত্ব দায়িত্ব। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম وأني فضلتكم على العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলের বংশধর, হে বনি ইসরাঈলের সন্তানেরা, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী, আমি যা তোমাদেরকে দিয়েছি, আন'আমতু আলাইকুম, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ওয়া আন্নী, নিশ্চয় আমি, ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি তোমাদেরকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমি তোমাদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সবার উপর বনি ইসরাঈলদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই বনি ইসরাঈলরা এত কিছু আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া, আল্লাহ তাআলার এত রহমত পাওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধিকাংশই বনি ইসরাঈল। এখন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ইতিপূর্বে জুমায় আমি আলোচনা করেছিলাম কি কি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সামনে আরো আসতেছেন। ৫ নম্বর সূরা সূরাতুল মাইদার ২০ নম্বর আয়াত, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। আল্লাহু আকবার। ওয়াও এবং এর যখন ক্বালা মুসা আলাইহিস সালাম বলেন লিকওমিহি, তার জাতিকে, ইয়া কওমি যকুরু নি'মাতি আল্লাতী নি'মাতাল্লাহি আলাইকুম, হে বনি ইসরাঈলরা শোনো, আমার কওমেরা শোনো, আমার জাতিরা শোনো, উযকুরু, তোমরা শুকর গুজার করো, আল্লাহ তাআলার নিয়ামত পাইছো সেই গুণের কথা স্মরণ করো। ইয জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী কিংবা নবী রাসূল পাঠাইছিলেন। ওয়া জাআলাকুম মুলুকা, আর তিনি তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন শাসক, ওয়া জাআলু মুলুকা, আর তোমাদেরকে শাসক বানাইছিলেন, তোমাদেরকে পাওয়ারফুল বানাই দিয়েছিলেন, তোমাদেরকে ক্ষমতা দান করেছিলেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন, এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যা দুনিয়া আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে একটা নিয়ামত দিয়েছিলেন, আসমান থেকে জান্নাতি খাবার আসছে, তারা ভক্ষণ করেছেন। দুনিয়াবাসী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বনি ইসরাঈলদেরকে খাওয়াইছেন। বনি ইসরাঈলের পরে আর কোনো নবীকে বা অন্য কোনো উম্মতদেরকে এই আসমান থেকে খানা খাওয়াছেন? খাওয়ায় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহ তাআলার রহমত, সমুদ্রের ভিতরে রাস্তা বানাইয়া দিয়ে তাদেরকে পার করে দিয়েছেন। অন্য কোন নবীদেরকে এরকম কিছু করেছেন? করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে যেই গুণ দিয়েছি, ইতিপূর্বে অন্য কোনো নবীদেরকে, তোমাদের পরও আর কোনো মানুষদেরকে আমি সেই নিয়ামতগুলো আমি দান করি নাই।
এখন মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার জাতিরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সবার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমাদের যে নিয়ামতগুলো দিয়েছেন, তোমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, অন্য কারোর প্রতি এই জ্ঞান দেন নাই। অথচ আমার জাতি শোনো, আমার কওমেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ক্বালা মূসা ইন তাকফুরু أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم وإذ تأذن الله رب العالمين ঘোষণা দিয়েছেন لئن شكرتم لأزيدنكم তোমরা যদি রবের প্রশংসা করে, রবের শুকরগুজার করো, আমি রব তোমাদের আরো বাড়াইয়া দেব। ওয়ালাইন কাফারতুম আর যদি আমার অকৃতজ্ঞতা হও, অস্বীকার করো, নাফরমানি করো, কুফরি করো, ইন্না আযাবী লাশাদীদ আমার আযাব খুবই কঠিন। আমার আযাব কি খুবই কঠিন। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের ভিতরে পাঠাইছেন, বনী ইসরাইলকে দাওয়াত দিয়েছেন। এখন তারা যদি দাওয়াত গ্রহণ না করে, আল্লাহর রাসূল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার জাতিকে জানাই দিলেন, কি জানাই দিলেন? অকনালা মুসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ। এবং মুসা আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা যদি দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু সবাই মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে যদি কুফরি করো, তাহলে কি হবে? ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলেন অভাব মুক্ত, অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত এবং নিজেই প্রশংসিত, নিজেই প্রশংসিত। এখন এই বনী ইসরাইলরা আল্লাহ তাআলার বড় নিয়ামত পাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে নাফরমানি বেশি করেছেন। এই বনী ইসরাইলের মাধ্যমে এই যে গাবি পূজা শুরু হয়েছে, এই বনী ইসরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ওদেরকে এই সমুদ্র পার করাই দিয়া, বড় বিপদ থেকে হেফাজত করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুদ্রের ওপারে যখন পার করাই দিলেন, ওপারে যাইয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি শুরু করলো, এই গো বাছুর বানাইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সচক্ষে বহুত কিছু দেখাইছেন, দেখানোর পরেও তারা ঈমান আল্লাহর উপরে আনেন নাই, মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানতে অস্বীকার করেছেন। যারা বনী ইসরাইল আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে সমুদ্র পার হইয়া ওপার গিয়েছিলেন, তারা ঈমানদার ছিল। তারা কি ছিল? ঈমানদার ছিল, মুমিন হয়েছিল, মুসার উপর ঈমান এনেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল। সচক্ষে ওরা দেখেছে ফিরআউনের লস্কর, ফিরআউনের বাহিনী, ফিরআউনের সৈন্যবাহিনী সবার পিছন থেকে ধাওয়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা মুজরা দিয়েছিলেন, লাঠি দিয়েছিলেন। সেই লাঠির আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। এই ঘটনাগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করে কারা? শুকরিয়া আদায় করে কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তিনি সাহাবে আজমাই কেরামের মাধ্যমে বলেছিলেন। মুসলিমের বর্ণনা 29 নম্বর হাদিস অথবা 2999 নম্বর হাদিস। عن شعيب رضي الله تعالى عنه قال عجبا للأمر المؤمنين عجبا কতই না আশ্চর্য মুমিনদের বিষয়টা, কতই আশ্চর্য মুমিনের বিষয়টা, কতই না আশ্চর্য। নবীজি বলেন, ইন আমারা কুল্লাহু খায়র, ইন আমারা কুল্লাহু খায়র, তাদের প্রত্যেকটা বিষয় কল্যাণকর, তাদের প্রত্যেকটা বিষয় কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন, ওয়ালাইসা তারা ছাড়া, মুমিন ছাড়া এরা কোনো কারো কাছে ভালো কিছু হতে পারে না, ইল্লাল মুমিনিন, এই মুমিন ছাড়া অন্য কারোর কাছে এই ভালো কাজ হতে পারে না। মুমিনের কাজ প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে পছন্দনীয়, আর এই মুমিনের কাজটাই সবথেকে উত্তম।
ইন আসাবাতহু সাররান শাকুরা, ইন আসাবাতহু সাররান শাকুরা, যখন তাদের কাছে মুসিবত আসে, তাদের কাছে কোনো যদি ভালো কিছু আসে, ভালো কিছু সুসংবাদ আসে, ভালো কোনো কিছু আল্লাহ তাআলা তাদের কাছে দেয়, তখন কি করে? শাকুরা, আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার করে, আল্লাহ তাআলার কাছে শুকরগুজার। ফাকানা খায়রাল লাহুম, এই শুকরগুজার যে আল্লাহ তাআলার কাছে নিয়ামত শুকরিয়া করে, এটা তাদের জন্য কল্যাণকর, এটাও তাদের জন্য কল্যাণকর। ওয়া ইন দাররা আসাবরা, ওয়া ইন দাররা আসাবরা, যখন তাদের কাছে কষ্টের কোনো বিষয় আসে, তাদের উপর কোনো বিপদ আপদ আসে, তাদের উপর কোনো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষা আসে, তখন কি করে? সবরা, এটার উপর ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রাল লাহুম, এই যে ধৈর্য ধারণ করে, এটাও তাদের জন্য কল্যাণকর, এটাও তাদের জন্য কি? কল্যাণকর। অতএব আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি বর্ষিত হয়, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে বিপদ আপদ হয়, দুইটাই আল্লাহ তাআলা শুকরগুজার করে এবং ধৈর্য ধারণ করে। এই জন্য আল্লাহ নবী বলছেন, আজাবান লিল আমরি লিল আমরিল মুমিনিন, যে মুমিনের প্রত্যেকটা বিষয় আশ্চর্য বিষয়। যখন বিপদ আসে আল্লাহ শুকরগুজার করে, যখন তাদের কাছে ভালো কিছু আসে শুকরগুজার করে, যখন বিপদ আসে বিপদের উপরে কি করে? ধৈর্য ধারণ করে। এই জন্য মুমিনের কাজ হতাশ না হওয়া। মুমিন যখন কোনো কিছুর উপরে মানে সংকট পড়ে, কোনো সমস্যার ভিতর পড়ে, যখনই কিছু সমস্যার ভিতর পড়ে, তখনই তারা ওযু করে সালাতুল হাজত নামাজে দাঁড়িয়ে যায়, আর এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাওয়া পূরণ করে দেন। এখন দুনিয়ায় বসে যদি আল্লাহ তাআলা শুকরগুজার করি, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটা যদি আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে আমাদেরকে এই কঠিন আযাব থেকে, কঠিন সমস্যার সম্মুখীন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 48 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। ও দিনী মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, ইয়াওমান লা তাজজি, যেই দিন কারো কোনো কাজে আসবে না, নাফসুন আন নাফসিন শাইআ, একে অপরের কোনো কাজে আসবে না, উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, আর তাদের কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলু, আর তাদের কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, ওয়ালা হুম ইউনসারুন, আর তাদের কোনো সাহায্যকারীও থাকবে না, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। কেউ যদি কারো সুপারিশ করতে চায় সেই সুপারিশ গ্রহণ করা হবে না, আর তাদের কাছ থেকে এই আযাব থেকে বা তাদের কোনো শাস্তির একটা ব্যবস্থা ফয়সালা হয়ে গেলে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি, এমন একটা সময় আসবে কোনো কারো কাছ থেকে কোনো কিছু বিনিময় নেওয়া হবে না, কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না, কেউ সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হবে না। তার মানে কি, এইখানে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কেউ কিয়ামতের দিবসে সুপারিশ করার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যদি পছন্দ করেন যে অমুক বান্দার দ্বারা, অমুক নবীর দ্বারা আমি সুপারিশ করাবো, আর সেই সুপারিশটা আমি রব কবুল করাবো, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অধিকার ছাড়া দুনিয়া কিয়ামতের দিবসে কেউ কথা বলার সাহস তো দূরের কথা, মাথা জাগাবে সেই সাহসটা পাবে না। ঠিক না? ঠিক না? দুনিয়ায় বসে যদি কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, ও মুসলমান ভাইরা, মা দৌড়ে যায়, বাবা দৌড়ে যায়, ভাই দৌড়ে যায়, ভাই বোন আত্মীয় স্বজন সবাই আগাইয়া আসেন।
ওই ছেলেটা বিপদে পড়েছে, সমস্যায় পড়েছে, সবাই পাশে দাঁড়াইয়া সমস্যাকে সমাধান করার চেষ্টা করে। কেউ বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করে, কেউ অর্থ টাকা পয়সা দিয়ে সমস্যা সমাধান করতে চায়, কেউ শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে তাদের সমস্যা সমাধান করাইতে চায়। কিন্তু কিয়ামতের দিবসে এমন একটা সময় কেউ কারো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আসবে পীর বলেন, মুরব্বী বলেন, অভিভাবক বলেন, ওলি বলেন, যে কেউ হোক না কেন, আপনার আমার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না, ঠিক না? এইখানে আল্লাহ তাআলা বলছে এমন একটা সময় আসবে, সেই সময় আসাটাকে ভয় করো যে কেউ নাফসুন, কোনো ব্যক্তি, আন নাফসিন, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারবে না, কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সাহায্য করতে পারবে না। সামান্য একটা দেখেন, আমরা একটা সামান্য একটা চাকরি করি না, সবাই একটা কম বেশি চাকরি করি, দায়িত্ব করি, যেটা করি, একজন সিনিয়র বসে যদি একটা কথা বলে, রিপিট করে দ্বিতীয়বার কথা বলার সুযোগ বা সাহস পাই, কথা বলে না, সাহস পাই। যদি সাহস দেখাইতে যাই, আউট, গেট আউট, এবার টার্ন, ইউ গো হোম। তোমার মতন লোক আমার দরকার নাই। সিনিয়র বসে যেটা কমান্ড করবে সেটা মানতে হবে, মানবা চাকরি থাকবে, মানবা না চাকরি থাকবে না, ঠিক না? কথা বলে না। এটা সামান্য একটা চাকরি, এই চাকরি কি আর পাওয়া যাবে না? যাবে না? সেইখানে সামান্য একটা সাধারণ বিষয়, সামান্য মানুষের সামনে কথা বলার সাহস এখতিয়ার রাখি না, যেইখানে কিয়ামতের দিবসে সবাই ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে, সবাই যার যার ইয়া নাফসি বাঁচার জন্য চেষ্টা করবে। ওই সময় কেউ কারো কাছে থাকবে? থাকবে? সামান্য একটা যদি কোনো জায়গায় আগুন লাগে, আর যদি সেই ঘরের ভিতরে কোনো লোক থাকে, কে ভাই, কে বোন, কে আত্মীয়স্বজন, এটা দেখার সুযোগ আছে? যার জীবন বাঁচানোর জন্য সেই চেষ্টা করে। আর আল্লাহ তাআলা ওই সময় এমন একটা সময় থাকবে যে কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না। কিয়ামতের দিন কিসাস গ্রহণ করা, কিয়ামতের দিবসে কিসাস গ্রহণ করা, এটা হইল কিসাস মানে কি? প্রতিশোধ বলতে পারেন, লেনদেন, পাওনা, এইগুলো সব আদান প্রদান করা। বুখারীর বর্ণনা 6534 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা 6534 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كانت عنده مظلمة لأخيه فليتحلله منها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন তার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। যে ভাই তার কাছ, কোনো ভাই যদি কার উপর জুলুম করে, অত্যাচার করে, সে যেন তার কাছে কি চায়? ক্ষমা চেয়ে চায়। ফা ইন্নাহু লাইসা সুম্মা দিনারা, যেইখানে কোনো দিনার থাকবে না, ওয়ালা দিরহামুন মিন ক্বাবলি, যেইখানে কোনো দিরহামও থাকবে না, মিন ক্বাবলি, ওই সময়টা আসার পূর্বে, আইয়াখুযা লিআখিহি মিন হাসানা, যদি কোনো ভাই যদি কারো উপর যদি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, মৃত্যুর আগে ওই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিতে বলছেন নবীজি। ওই সময়টা আসার পূর্বে যখন কি করবে? মিন ক্বাবলি আইয়াখুযা লিআখিহি মিন হাসানাতি, ওই ভাইয়ের হক নষ্ট করেছে, জুলুম করেছে, এই জুলুমের প্রাপ্যটা তার কি করবে? তাকে নেকি নিয়ে তার কাছে পৌঁছে দেবে। মনে করেন সাপোজ আপনি ক্ষমতাবান, আপনি পাওয়ারফুল, আপনি সব কিছু মাতবার সব কিছু করেন, আপনি একজনের কাছ থেকে কিছু অর্থ সম্পদ জোর করে বক্ষণ করলেন, তার হক নষ্ট করলেন, তার উপর জুলুম করলেন। এই জুলুমটা ওই ব্যক্তি মৃত্যুর আগে তার কাছ থেকে সব কিছু লেনদেন পাওনা সব পরিশোধ করতে হবে। যদি মৃত্যুবরণ করেন, ওই ব্যক্তির কবরের কাছে যাইয়া আপনি মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি তার কাছে ক্ষমা চান, ক্ষমা হবে? ক্ষমা হবে। এই জন্য নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি মাজলামাতুন লিআখিহি, ভাইয়ের উপর যদি জুলুম করে থাকে, তাহলে ওই ভাইয়ের মৃত্যুর আগে, ওই সময়টা আসার আগে, কোন সময়টা? তোমার কাছে যে তুমি হক নষ্ট করেছে, এই হকের বিনিময় ওখানে দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, কোনো কিছু থাকবে না। এই সময় তোমার কাছ থেকে নেকি নিয়ে ওই ভাইয়ের আমল নামায় জমা করা হবে।
ফাইন লাম ইয়াকুল লাহু হাসানাতিন উখিযা মিন সাইয়্যাতি আখিহি, তোমার ভাইয়ের হক পূরণ করবা, তোমার নেকি নাই কি করবা, তখন ওই ভাইয়ের পাপ তোমার আমলে চাপাই দেওয়া হবে, তোমার আমল ভাই চাপাই দেওয়া হবে। ফুতিরাতু আলাইহি, ফুতিরাত আলাইহি, তোমার উপর চাপাইয়ে দেওয়া হবে। তোমার নেকি থাকবে নেকি দিতে হবে, নেকি না থাকলে ওই ব্যক্তির পাপ তোমার আমল নামায় জমা হবে। এখন তো বলেন ওই সময় কোনো লেনদেন থাকবে না, হক নষ্ট করে ক্ষমার কোনো সুযোগ আছে কিনা? আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিবসে তিনি হবে আল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী হবে। ওখানে কোনো আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না, আর কারো প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এমন অন্যায়ভাবে কারো প্রতি ইনসাফ দেখাবেন না, ঠিক না? কথা বলে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সবার জন্য সমান হবেন, সবার জন্য সমান হবেন। এখন আপনি একজন অন্যায় কাজ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে যখন ক্ষমা করে দেবে, এই পাপ কাজের সাক্ষী থাকবে না? কথা বলে না? থাকবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিবসে আমরা মিথ্যা কথা বলবো বাঁচার জন্য। আমাদের আমল নামা দেখার পরে বলবো, আর রব আমাদের আমল নামায় গুনাহটা ছিল না, তোমার ফেরেশতারা ভুল বশত হয়তো আমার নাম হচ্ছে আব্দুর রহমান, ও আল্লাহ আব্দুর রহমানের লোক তো বহুত ছিল, হয়তো আব্দুর রহমান নামে আমার নামের এই গুনাহটা ওর গুনাহটা আমার উপরে চাপাইয়া দিয়েছে। আমরা বাঁচার জন্য ফেরেশতাদের উপরও কিন্তু মিথ্যা অপবাদ দিতে থাকবো, বাঁচার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ও আমার বান্দার শোনো, তোমার মুখ দ্বারা বাঁচার জন্য মিথ্যা কথা বলতেছ, আজকে তোমার মুখটাকে আমি বন্ধ করাই দিলাম। তোমার হাত কথা বলবে, তোমার চামড়া কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবাই তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা করে দিয়েছেন। এই জন্য আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর পর কোনো বেচা কিনা থাকবে না, কোনো বেচা কিনা থাকবে না। সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফা'a ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ যেই তোমার বান্দারা তোমার কোরআন তিলাওয়াত করে শোনার পরে মনে আনন্দ লাগে, ভালো লাগে, কণ্ঠ দিয়ে আলোচনা মানে আল্লাহ তোমার বরত্ব ঘোষণা করে, তুমি তাদের কণ্ঠকে আরো সুন্দর রাখে দাও। আর যারা বলে না তাদেরকেও বলার তৌফিক দিয়ে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বুঝতে পারছি আল্লাহর নামটা হলে একটু লজ্জা লাগে, লজ্জা লাগারই কথা। আল হাইয়া শুউবাতুম মিনাল ঈমান, ঈমানের অঙ্গ হচ্ছে হায়া, ঈমানের অঙ্গ। লজ্জাটা দেখাইতেই হবে, কিন্তু গান বাজনার সময় ওই সময় সেন্স ঠিক থাকে না, ওই সময় লাফালাফি করতে পারে, ঠিক না? নবীজি বলছে যার হায়া নাই তার সে যে সেটাই করতে পারে, ঠিক না? আর যার হায়া আছে, লজ্জা আছে, সে শিখে সব কিছু করতে পারে না। পারে পারে যারা রাস্তায় ঘাটে অন্যায়ভাবে কাজবাজ করে, কথাবার্তা বলে, অশ্লীল কথা বলে, অশ্লীলভাবে চলাফেরা করে, আর যার হায়া আছে সে পারে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
যারা ঈমান এনেছো আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যেই তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি সেই ধন সম্পদ থেকে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, যেই সময়টা কোনো বেচা কিনা থাকবে না, কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো লেনদেন থাকবে না, সেই সময়টা আসার আগে তোমরা কি করো? আমি যেই তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি সেই ধন সম্পদ থেকে তোমরা ব্যয় করো। খুল্লাতুন ওয়ালা শাফাআহ, যেই সময়টা কোনো সুপারিশকারী থাকবে না, সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আসলেই তারা জালিম, যারা কুফরিকে অবলম্বন করেছে, কুফরিকে অবলম্বন করেছে, তারাই হলো বড় জালিম। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছেন, আমাদেরকে যেই আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আমাদেরকে যেই আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত দিয়েছেন, সবথেকে বড় নিয়ামত সেইটা হলো কি? আমাদের সুস্থতা। আমাদের সুস্থতা। সুস্থ আছেন তো পৃথিবীতে সব কিছু আপনার কাছে ভালো লাগবে। আপনি অসুস্থ হলে আপনার পৃথিবীতে কোনো কিছু ভালো লাগবে না, ঠিক না? কথা বলে না? সেই জন্য তো আমরা নামাজের ভিতর কি বলি? আল্লাহুম্মা গফিরলি, আয় রব আমাদেরকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার উপর রহম করো, ওয়াআফিনি, আমাকে সুস্থ দান করো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও, ওয়াআফিনি ওয়ারযুবরনি, আমাকে কি করো? আমাকে মান সম্মান ইজ্জত সম্মান বাড়াইয়া দাও। তাহলে আমরা দুই সিজদার মাঝখানে কি চাই? রিজিক। সবথেকে রিজিক, সবথেকে শরীর সুস্থ চাই। এই নিয়ামত সবথেকে বড় নিয়ামত, শরীর সুস্থ। সবথেকে বড় নিয়ামত শরীর সুস্থ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকটা ওই একটা সময় মৃত্যুর আগে তোমরা দান করে যাও, ব্যয় করে যাও। যে সময়টা আসলে কোনো বেচা কিনা থাকবে না, কোনো লেনদেন থাকবে না, কোনো দিরহাম থাকবে না, কোনো দিনার থাকবে না, অর্থাৎ এক কথায় অর্থ সম্পদ কিছুই থাকবে না, থাকবে শুধু ন্যাক আর কি? বদ, পাপ। নেকি আর পাপ, এই দুইটা জিনিস থাকবে। হয় আপনার যদি নেকি বেশি হয় জান্নাতে আল্লাহ দিয়ে দেবেন, আর যদি আপনার যদি কোনো গুনাহ বেশি হয়ে থাকে আল্লাহ তাআলা এই গুনাহের কারণে আপনাকে জাহান্নামে দিয়ে দেবেন। এখন আমরা কিছু কিছু জিনিস আছে, আমরা যদি দুনিয়ায় বসে হালকা কিছু যদি আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে, আল্লাহ তাআলার ধন সম্পদ থেকে যে আমরা কিছু ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দানকে, কিছু কিছু ব্যয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। সেটা সদকা জারিয়া। সেটা কি? সদকা জারিয়া। এক নম্বর কি? সদকা জারিয়া। আপনি নেক আমল, নেক ইলম শিখলেন, যে নেক ইলম দ্বারা অন্য কাউকে ইলম শিক্ষা দিয়ে গেলেন, এই দিন শিক্ষা দিয়ে গেলেন, ওই লোকগুলানে যত মানুষকে দিন শিক্ষা দিতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যত মানুষের দিন শিক্ষা দেবে, ওই দিন শিক্ষা দিলে যে সন্তুষ্ট আল্লাহ অর্জন করবে, আল্লাহ তাআলা রহমত পাইবে, আল্লাহ তাআলা নেকি দেবেন, আপনি কিয়ামত পর্যন্ত ওই নেকির অংশীদার হতে থাকবেন। দুই নম্বর, আপনার এমন একটা সন্তান রেখে যান যে সন্তানটা আপনার জন্য দোয়া করবে, যে সন্তানটা আপনার জন্য দোয়া করবে, যে সন্তান দ্বারা আপনার দিনের খেদমত করবে, যে সন্তান আপনার দ্বারা সন্তানের দ্বারা ইসলামের উপকার হবে, যে সন্তান দ্বারা দিনের উপকার হবে। এই দিন উপকার করতে গিয়ে, দিন কায়েম করতে গিয়ে, রাষ্ট্রের জন্য উপকার করতে গিয়ে যত নেকি হবে, আপনি মৃত্যুর পর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি এই সদকা জারিয়া নেকি আমল পেতে থাকবেন। এবং কিছু ভালো কাজ করে যাও, যেমনটা মাদ্রাসা, স্কুল, তারপরে হাসপাতাল, রাস্তাঘাট, এইগুলো করে দিয়ে যাও। এইখান থেকে যত মানুষ উপকৃত হবে, যত নেকের কাজ করবে, আপনার কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আপনার আমল নামায় সদকা জারিয়া চলতেই থাকবে অটোমেটিকলি। এই জন্য কিছু কিছু জিনিস আছে যে আপনি যদি দান করেন, কিছু কিছু টাকার অর্থ সম্পদ কিছু জায়গায় ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন। যেমনটা আপনি কোনো ব্যক্তিকে যদি বলেন, ভাই আপনি তো সালাত আদায় করেন, দিনের খেদমত করেন, আপনি ভালো কিছু করেন, আপনি যদি তাকে 1500 টাকা বা 2000 টাকা খরচ করে একটা যদি জামা বানিয়ে দেন, ওই ব্যক্তি নামাজ পড়লে নামাজ যেই নেকি পাইবে, আপনি কি সেই নেকি পাবেন না? কথা বলে না? পাইবেন না?
শর্ত কি? আপনার ওইটার ওর অটল থাকতে হবে, আপনার সালাত আদায় করতে হবে, তারপরে ওইটা করতে হবে। এখন আপনি সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, আপনি যে আরেকজনের জামা বানাই যান, আপনার ওই ব্যক্তির নাকি ওইটা পাইলে আল্লাহ দিলে দিতে পারেন, কিন্তু আপনি আসলটা না নিয়ে নকলটা লাফালাফি করে লাভ আছে? কথা বলে না। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হে আপনার পরিবারজনকে আপনি নামাজের হুকুম দেন এবং এর উপরে আপনি অবিচল থাকুন, আপনিও অবিচল থাকুন। যেমনটা কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন, একটা ঘটনা শুনছিলাম, সাহাবায়ে আজমায়ে কেরাম যখন কাফেলা জিহাদ যায়, সফরে যায়, তাবুত টানাইয়া যখন কি করে এখানে ঘাঁটি দেয়, এই ঘাঁটি দেওয়ার কারণে একদিন একটা চোর, এলাকা নাম করা চোর আছে না, থাকে না চোর, ওই চোর মারা গিয়েছে। মারা যাওয়ার পরে কেউ জানাজা দেবে না, কারণ ওর ভিতরে ভালো কিছু দেখে না, কেউ জানাজা দেবে না। এখন একটা ব্যক্তি বলছে যে এই যে চোর ভালো না, খারাপ লোক। একটা ছাত্র সাক্ষী দিল, আমি রাত্রে আলো জ্বালাইয়া দিন শিক্ষা করি, এলেম অর্জন করি। এই একদিন এই চোরে কি করলো, আমাকে, তখন তো কেরাসিন ছিল, কেরাসিন আইনে আমাকে এই দিন শিক্ষা করার জন্য আলোর ব্যবস্থা করাই দিয়েছে, আলোর ব্যবস্থা করাই দিয়েছে। তখন সবাই বলল, যেই ব্যক্তি দিন শিক্ষা করার জন্য, এলেম অর্জন করার জন্য উৎসাহিত করলো, এই একটা রাতের ইবাদত আল্লাহর কাছে অনেক অনেক পছন্দনীয়, ঠিক না? এই জন্য সবাই ওই ব্যক্তির প্রতি কি করলো, যে না, তিনি ভালো কাজ করেছেন, অন্যায় কাজ যতই করুক, আজকে একটা ভালো কাজ করলেন, সে ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন না? পারেন না? আপনি সালাত আদায় করেন, আপনাকে যদি একটা ভালো একটা টুপি ব্যবহার করা দেয়, এই টুপিটা পরে সালাত আদায় করলে নেকি হইলে আল্লাহ তাআলা আপনাকে নেকি দেবেন না? দিবে না? অবশ্যই দেবে। আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ তাআলা যে কি রহিম। আল্লাহর দয়া, আল্লাহর রহমতের সামনে আর কিছু আছে? নেই। এই জন্য ভালো ভালো কিছু কাজ করতে হবে। ভালো ভালো কিছু কাজ করলে আপনি ভালো কাজ করবেন, অটোমেটিকলি তার আমলনামায় কিছু নেকি চলে যাবে, তবে আপনার কোনো নেকি কমবে না, আপনার কোনো নেকি কমবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। ও ঈমানদার বান্দারা শোনো, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, সেই ধন সম্পদ ব্যয় করো। ওই দিনটা আসার আগে, যেই দিনে কোনো বেচা কিনা থাকবে না, কোনো লেনদেন থাকবে না, কোনো সুপারিশ করলে কেউ কোনো কাজে আসবে না, সেই দিনটার আগে আমি তোমাদেরকে যেই ধন সম্পদ দিয়েছি সেইগুলো ব্যয় করো, সেইগুলো ব্যয় করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনটা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ধন সম্পদ থেকে আমরা ব্যয় করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দিন, জয় না আমিন। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত আছি, দয়া করে মায়া করে খুতবার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা যারা এখানে আছি, আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে মৃত্যুর আগ পর্যন্ত তোমার উপর অটল থাকতে পারে, সেই তৌফিক দিয়ে দাও। যতদিন বেঁচে থাকবো ঈমান নিয়ে বেঁচে থাকতে পারে, সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা ও বান্দিরা তোমার সন্তুষ্টের উদ্দেশ্য করে কোনো ব্যক্তিকে যদি কোনো কিছু হাদিয়া দেয়, আল্লাহ তুমি সেই হাদিয়ার বদৌলতে তুমি তার দুনিয়া ও আখিরাতে কল্যাণ কামনা করে দাও। হোক সামান্য একটা টুপি, হোক সামান্য একটা রুমাল, হোক সামান্য একটা জামা, হোক সামান্য একটা গেঞ্জি, হোক সামান্য একটা লুঙ্গি, হোক সামান্য একটা প্যান্ট অথবা পায়জামা, ইবাদত করার উদ্দেশ্য করে দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করে দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য দিয়েছে। আল্লাহকে যেরকম সন্তুষ্টি করার কথা ছিল, সেই মন মানুষটা নিয়ে যেরকম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ যেইভাবে তোমাকে সন্তুষ্টি করতে চেয়েছে, তুমি তোমার ওই বান্দা ও বান্দিকে কিয়ামত ও দুনিয়ায় সেইভাবে সন্তুষ্টি করার মতো ব্যবস্থা করে দাও। খাস করে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই সিটি গ্রুপের মালিক চেয়ারম্যান স্যারকে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে মেহমান বানাই দেন। যেই স্বপ্ন, যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে
শিল্প কারখানা কাজ শুরু করেছে, আজকে সেই কাজ সমাপনের লক্ষ্যে টার্গেটে পৌঁছার কাছাকাছি। দয়া করে আল্লাহ তুমি এই সিটি গ্রুপের গ্যাসের প্রয়োজন, তুমি গ্যাসের ব্যবস্থা করে দাও আল্লাহ। এই সিটি গ্রুপের ভেতরে কোনো কিছু যদি অভাব থেকে থাকে, কোনো কিছুর সংকট থেকে থাকে, আল্লাহ তুমি সেই গায়েবী খাজানা থেকে এই সংকটকে দূর করে দাও। খাস করে তুমি গ্যাসের ব্যবস্থা করাই দাও। গ্যাসের কারণে 2টা ফ্যাক্টরি 3টা ফ্যাক্টরি চলতে পারতেছে না, জানি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যাসের ব্যবস্থা করে দিলে এইখানে ফ্যাক্টরি চালু হইলে হাজার হাজার মানুষের হালাল রিজিকের ব্যবস্থা হয়ে থাকবে, ঠিক না? সেই হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তুমি যেভাবে হোক ব্যবস্থা করাই দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।